এবারে কেক অর্ডার করার সাথে সাথে বলে দিল কেকটা এমনভাবে বানাতে হবে যাতে ড্রেসের সাথে ম্যাচিং করে যায়। বলো দেখি কেমন চিন্তা। হ্যাঁ, ড্রেসটা কিন্তু আমার কাস্টমারই আমাকে বলে দিয়েছিল কেমন, আর তার সাথে কেকটাও কেমন হবে না হবে। তো এই কেকটা না প্রচণ্ড সিম্পলের মধ্যে একটা হাইট কেকের উপরে রেখেছি। এর আগের দিনই যে কেকের ডেকোরেশনটা শেয়ার করেছিলাম, ওই বোনই দুটো কেক একসাথে অর্ডার করেছিল 2 দিনের জন্য। তো কেকটা ছিল ভীষণই সিম্পলের মধ্যে। তো চলো কেকটা কেমন কি বানালাম না বানালাম সেটা শেয়ার করে, তার সাথে সবশেষে একটা থিম কেকের ডেকোরেশনে তোমাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওটার মধ্যেই। তো তার মধ্যেই বলে রাখি, আমার কিন্তু এই মুহূর্তে চলছে কেকের বেসিক টু অ্যাডভান্স ক্লাস, যেটা থাকছে একেবারে অনলাইনের উপরে। যারা অনেকেই আছো অনেকটা দূরের কারণে আমার কাছে কেক শিখতে আসতে পারছো না, এবং কি আমাকে বলেছিলে যে অনলাইন ক্লাসের জন্য যেন আমি প্রস্তুতি নিই, তো তাদেরকে বলে রাখি আমি কিন্তু অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি। সবার নাম আমার মনে নেই, তাই সবাইকে আমি পার্সোনালি মেসেজ করতে পারিনি। তো যারা যারা চাইছো এই ক্লাসটা জয়েন করতে করে যেতে পারো। কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে, আর সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সামনেই শেখানো হবে। তো 4 দিনের মধ্যে 2 দিন ক্লাস আমার অলরেডি শেখানো হয়ে গেছে, এখনও 2 দিনের বাকি আছে। সেটা কিন্তু লাইভ ক্লাস হবে, আর বাকিটা রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজটা অনেকটা এগিয়ে ফেলেছি। ক্রাম কোডিংয়ের পরে এবার আমি আইসিং করে নিলাম, আর এই কেকটার মধ্যে আজকে একটা নতুন এফেক্ট আমি এনেছি, সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে তো যেহেতু এটা টল কেক ছিল, তার জন্য একটা পাইপ দিয়ে সেট করে নিলাম। আর তারপরে দেখো আমি একটু ডাস্ট কালার নিচ্ছি, এটা হচ্ছে বেক হেভেনের গোল্ডেন ডাস্ট কালার। এই কালারটা নিয়ে নিলাম, আর এখানে ওয়াইল্ড বেসের কিছুটা ভ্যানিলা এসেন্স আমি নিলাম এই ড্রিপটা করার জন্য। তো দেখো যেহেতু ভ্যানিলা এসেন্স, তাই কোনোভাবেই কিন্তু এটা তেতো হয়ে যাবে না। তো খুব সুন্দর একটা এফেক্ট কিন্তু আমি এটার সাহায্যে দিলাম। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশে করে জাস্ট আমি একটু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম, কালারটার এইরকম একটা এফেক্ট আসছিল। সত্যি বলতে কেকটা হয়তো খুবই সিম্পল, কিন্তু এটার পিছনে কিন্তু অনেকটাই ব্যালেন্স আমার গেছে, কেননা এই ডাস্ট কালারগুলো একদমই কম দামের হয় না। ওই ছোট ছোট কোটোগুলো প্রায় 200 থেকে 250 টাকা পড়ে যায়। আর তোমরা দেখতেই পারলে ওই কোটোটুকুনিতে কতটুকুনি কালার থাকে, আর তার থেকে কতটুকুনি কালার আমি আজকে ইউজ করলাম। যাই হোক, এখানে দেখো আমার এটা করা হয়ে গেলে আমি একটু ব্লু কালার করে নিয়েছি। আমি রয়্যাল ব্লু কালার এখানে ইউজ করেছি, এটা ম্যাজিকের কালারটা আমি এখানে ইউজ করেছি। কালার দিয়ে এরকম ডট ডট দিয়ে দিচ্ছি। তো নাইফ প্যালেট দিয়ে এই ডেকোরেশনটা করলাম। কেমন লাগলো আজকের এই সিম্পল ডেকোরেশনটা অবশ্যই জানিও। চলো সেকেন্ড ডেকোরেশন তোমাদের একটা দেখিয়ে নিই। এটা একটা ডক্টর থিমের উপরে ছিল। এই কেকটাও ছিল ভীষণই সিম্পল কেকে ছিল, কিন্তু টপারগুলো শুধু আমাকে এক্সট্রাভাবে বানাতে হয়েছিল। তো তোমরা জানো যে টপার বানানো কিন্তু খুবই ইজি কাজ, এমন নয়। এক একটা টপার বানাতে বেশ খানিকটা টাইম কিন্তু ওয়েস্ট হয়ে যায়। যাই হোক, তো আমি টপারগুলো আগেই রেডি করে নিয়েছিলাম, সেটারও একটু ছোটোখাটো ক্লিপ আমি তোমাদের জন্য রেখে দিয়েছি দেখাবো বলে। আমি ফন্ডেড টপার বানাতে অতটাও পটু নয়, তো যেমন পেরেছি আর কি একটু চেষ্টা করেছি। তো দেখো আমি এখানে সমস্ত টপারগুলো বানিয়ে নিয়েছি। আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেই অনুযায়ী করেছিলাম, কিন্তু এক জায়গায় আমি না গন্ডগোল করে ফেলেছিলাম। তো এখানে দেখো মোটামুটি আমার কাজটা এগিয়ে ফেলছি। তো টপারটা আমি যতটা পেরেছি ততটা পারফেক্ট করার চেষ্টা করছি এখনও অবধি। তো মোটামুটি আমার হয়ে গেল। তো টোটাল আমি দেখো এতগুলো টপার বানিয়েছিলাম। তো টপারগুলো বানানোর পরে কেকে বসানোর পরে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কেমন দেখতে হবে। যাই হোক, যতটা পারফেক্ট করতে চেয়েছিলাম একদমই হয়নি, পুরো একদম সাপের মতন দেখতে লাগছিলো এই ব্যাপারটা। যাই হোক, মানিয়ে নিয়েছি, এবং আমি এটার খাবার রিভিউটা খুব ভালো পেয়েছিলাম। জানি দেখতে ভালো হয়নি, তবুও চেষ্টা করেছি পারফেক্ট করার। তো এই তো ছিল আজকের আমার দুটো কেকের ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন কেকটা তোমাদের বেশি ভালো লাগলো জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।